হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের বিষাদ যোগ শ্লোক নাম্বার 21-22 এবং সাথে রয়েছে বিপদ থেকে ভক্তকে ভগবান রক্ষা করেন না কেন। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। মায়ার মধ্যে থেকেও ভগবানের সেবা করা সম্ভব, তবে এর জন্য জাগতিক আসক্তি ত্যাগ করে কর্মকে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে হবে। প্রতিদিন হরিনাম জপ করা, গীতা পাঠ করা এবং কর্মের ফল ভগবানের উপর ছেড়ে দেওয়া, এই সেবা করার কিছু উপায়, যা থেকে আমরা মায়ার প্রভাব থেকে মুক্তি পেতে পারি। এবার আসা যাক শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক 21-22। সেনয়োরুভয়োর মধ্যে রথম স্থাপয় মেহচ্যুত যাবদেতানি ঋক্ষেহং যোদ্ধু কামানবস্থিতান কর্ময়া সহ যোদ্ধ বমিষ্মন রণ সম উদ্যমে। হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, তবুও তিনি তার অহৈতুকী কৃপার বশে তার প্রিয় সখার সেবায় নিয়োজিত হয়েছিলেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে। অর্জুনের রথের সারথি হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছিলেন, তবুও তিনি তার পরম পদ থেকে চ্যুত হননি। সকল অবস্থাতেই তিনি পরমেশ্বর ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ। ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্ক অত্যন্ত মধুর ও অপ্রাকৃত। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ। তেমনি ভগবানও তার ভক্তের কোনো সেবা করার জন্য সর্বদা সুযোগের অন্বেষণ করেন। ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি নিজে আদেশ করার থেকেও অধিক আনন্দ উপভোগ করেন। যেহেতু তিনি হচ্ছেন প্রভু, প্রত্যেকেই তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেবার মতো ঊর্ধ্ব স্তরে কেউ নেই। কিন্তু কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করলে তিনি দিব্য আনন্দ লাভ করেন, যদিও সকল অবস্থাতেই তিনি অচ্যুত প্রভু। ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে অর্জুনের জ্ঞাতিভ্রাতাদের সঙ্গে যুদ্ধ করার কোনো বাসনাই ছিল না, কিন্তু কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল। তাই তিনি যুদ্ধের আগে রণাঙ্গনে উপস্থিত মুখ্য ব্যক্তিদের দেখার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না, তবুও যুদ্ধের আগে অর্জুন আর একবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং এক অবাঞ্ছিত যুদ্ধে তারা কতখানি উদ্বিগ্ন ছিল তা তিনি দেখে নিতে চেয়েছিলেন। এবার আসা যাক বিপদ থেকে বা দুর্ঘটনা থেকে। অনেক সময় দেখা যায় ভক্তকে ভগবান রক্ষা করেন না, কিন্তু কেন? দুর্ঘটনাকেও শুদ্ধ ভক্ত ভগবানের বিশেষ কৃপারূপে গ্রহণ করে থাকেন। যেমন শ্রীল পরীক্ষিত মহারাজ এক ব্রাহ্মণ দ্বারা অভিশপ্ত ছিলেন যে 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। তখন তিনি জাগতিক ক্রিয়াকলাপ থেকে অবসর নিয়ে 7 দিন গভীর মনোযোগে মুক্ত পুরুষ শ্রীল সুখদেব গোস্বামীর মুখ থেকে ভাগবত শ্রবণ করতে করতে অনায়াসে ভগবত ধামে গমন করলেন। তক্ষক দংশন করল ঠিকই,
কিন্তু দংশন যাতনা তাকে প্রভাবিত করেননি, কারণ তিনি ভগবৎ চেতনায় আবিষ্ট ছিলেন। কেবলমাত্র সেই ঘটনাকে মাধ্যম করে তিনি জড়জগৎ থেকে উত্তীর্ণ হয়ে চিন্ময় জগতে প্রবেশ করলেন, যা অভক্তদের পক্ষে সম্ভব নয়। ভগবান এমন করতেন যাতে তক্ষক কিছুতেই পরীক্ষিত মহারাজকে দংশন করতে না পেরে একেবারে পালিয়ে যেত। তাহলে আপনি হয়তো মনে করতেন যে ভগবান ভক্তকে রক্ষা করলেন, তক্ষক দংশন করল মানেই ভগবান ভক্তকে রক্ষা করলেন না, তাই না? কিন্তু এভাবে বাহ্য দৃষ্টিতে ভগবানের ভক্ত রক্ষা কার্য বিচার করা হয় না। অনেকের ধারণা এই যে ভক্ত হলে তিনি আরও কোনো প্রকার দুর্ঘটনা বা বিপত্তির সম্মুখীন হবেন না, কিন্তু তা ঠিক নয়। জড়জগৎ বলতে দুর্ঘটনা বা বিপত্তিপূর্ণ জগৎ, এখানে বিপত্তি থাকবেই, কিন্তু কৃষ্ণ চেতনাময় ভক্ত সেই সব বিপত্তির মুখে আরও বেশি করে কৃষ্ণ স্মরণগত থাকেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নির্দেশ, দুঃখে থাকো সুখে থাকো সদা হরি বলে ডাকো। এই জগতে যদি প্রাণ থাকে তবে কৃষ্ণ ভজনা করতে হবে, প্রাণহানি হলে কৃষ্ণলোকে ফিরে যাবেন। এটি ভক্ত জীবনের মুনাফা। আমরা দেখি যে মানুষ বোঝে তাদের সংসারটি দুঃখময়, তাদের জীবন ক্লেশময়, এবং এও বোঝে যে কৃষ্ণ ভজন করারই দরকার রয়েছে। তারা ব্যক্তিগতভাবে বোঝে কৃষ্ণ ভজন বিনা দুস্তর দুঃখময় জীবন থেকে রক্ষা পাওয়া যায় না, তবুও তারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করে না। কিন্তু কেন? আমরা বিভিন্ন ধরনের ভবরোগী, রোগে কষ্ট পাচ্ছি কিন্তু ওষুধ খেতে চাইছি না, ডাক্তারি পরামর্শ নিচ্ছি না। এগুলি মানসিক রোগ। যে বলছে কৃষ্ণ ভজন করা দরকার, সেই যদি বলে এখন সময় নেই, পরে করব, তাহলে বুঝতে হবে বহু জন্মের অনেক অনর্থ জমা হয়ে আছে মনের মধ্যে, আর অচিরেই ভজন শুরু করে দিলেই ধীরে ধীরে অনর্থ দূর হবে। এটি সুনিশ্চিত বলেই শাস্ত্র নির্দিষ্ট। এই দুঃখময় সংসারের দিকে আমি খুবই কাজের লোক, পরিশ্রমী, উদ্যমী, কিন্তু ভজন রাজ্যের দিকে অকাজী, অলস, উদ্যমহীন, তাহলে পরিণামটি অবশ্যই হতাশায় পর্যবসিত হয়। যথেষ্ট সাধুসঙ্গ, হরিনাম কীর্তন, জপ, হরিকথা শ্রবণ, কৃষ্ণ সেবায় অংশগ্রহণ করবার জন্য অবশ্যই সুযোগ নিতে হবে। মানুষ জন্মেই সুযোগ পাওয়া যায়, কিন্তু আয়ুষ্কাল অতি অল্প। বর্তমানে যদি ভজন সাধন এড়িয়ে থাকি নানা অজুহাতে, ভবিষ্যতেও অজুহাতগুলো নতুন অজুহাত এনে জড়ো করবে, আর ভজন সাধন করতে সুযোগ দেবে না। বরং ভজন করতে থাকলে ভজন ফলে অজুহাত একে একে পালিয়ে যায়। একবার সখা উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে উদ্ধব, জগতে মানুষ যদি প্রকৃতই সুখী হতে চায়, শান্তি পেতে চায়, তবে তাদের কর্তব্য হলো তারা অবশ্যই আমার নাম, গুণ, রূপ, লীলা, মহিমার কথা আলোচনা করবে। আমাতে চিত্ত রেখে, আমাতে জীবন সমর্পণ করে ভক্তরা আমার কথা নিত্য আলোচনা করে পরস্পরকে বুঝিয়ে হৃদয়ে তুষ্টি লাভ করে এবং পরমানন্দ প্রাপ্ত হয়। এই ভক্তিমূলক কথা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। রাধে রাধে।